নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি মাছের ডিম দিয়ে কিভাবে স্ন্যাক্স এবং কারি দুটোই করা যায় তা দেখাবো। প্রথমে 150 গ্রাম মাছের ডিমকে আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম, আর নিয়ে নিয়েছি তার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস, যেমন আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো, আদা রসুন বাটা, এই সকল আর কি। মাছের ডিমকে সেদ্ধ করে একটু ঠান্ডা করে সেটা হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর তার সাথে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে, আর বাইন্ডিংসের জন্য দেব আমি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে আর বাকি সব জিনিস দিয়ে ভালো করে মাছের ডিমগুলোকে মেখে নিতে হবে। হাত দিয়ে এই কাজটি করতে হবে, নাহলে বাইন্ডিংয়ের কাজ ভালো হবে না। এবার হাতের মুঠোর মধ্যে নিয়ে এরকমভাবে আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। আমি গোল গোল করে এবং সেটা একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। আমার 150 গ্রাম মাছের ডিম দিয়ে এরকম 15টা এই সাইজের বড়ার মতো তৈরি করেছি। এবার ভেজিটেবল অয়েল দিয়ে সেগুলো ফ্রাই করে নেব। দেখুন, একটুকু ভেঙেও যাবে না আর খুব ছিটকেও যাবে না। আর এমনি মাছের ডিম দিয়ে যদি বড়া করা হয় তাহলে সেগুলো খুব শক্ত হয় এবং ঝোলে দিলেও সেটা নরম হয় না। তার জন্য এইরকম মাছের ডিমকে প্রথমে একটু সেদ্ধ করে নিলে জল সহযোগে, এবং সেই জলটা মাছের ডিমের মধ্যে শুকিয়ে নিতে হবে। তাহলে তারপরে যদি এরকমভাবে বড়া করা যায়, সেটা আপনি বড়াই বলেন, কাটলেটই বলেন, বা যাই বলেন না কেন, খেতে কিন্তু স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে। চায়ের সাথে এরকম মুখরোচক স্ন্যাক্সও খুব ভালো চলবে। করে দেখবেন, বাচ্চারা বুড়োরা সবাই ভালো খাবে। আমার এরকম 150 গ্রাম দিয়ে 15টার মতো এরকম বড়া তৈরি হয়েছে। আমি এই বড়াগুলোকে গ্যাস কমিয়ে বাড়িয়ে খুব সুন্দর করে ভেজে নেব। বেশি বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তাই জন্য গ্যাসটা মাঝারি আঁচে রেখে, আগুনটাকে মাঝারি রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার কুকিং চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও আমার বনমালী গার্ডেনিং নামে একটি চ্যানেল রয়েছে, যেখানে আমি আমার বাগানের ছাদের গাছপালাদের দিই, সেটাও আপনারা দেখবেন। মাছের ডিমের বড়াগুলো আমার হয়েই গেল, এক খোলা বড়া হয়ে গেল। সেগুলোকে এবার আমি তুলে নেব। বেশ সুন্দর করে এগুলো ভাজতে হবে। ভালো করে ভাজলে এগুলো শুধু মুখেও খাওয়া যাবে, আর কারি করলে তো খুব ভাতের সাথেও খেতে সেটা খুব ভালো লাগে। একই রকমভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। আমার 15টার মতো বড়া হয়েছে, সবগুলোই আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এগুলো সব বড়া একসাথে তুলে নেব। হয়ে গেল আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খেতেও এগুলো মুচমুচে। এবার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি তাতে একটা আলুকে ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে নিলাম। এই আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দেব। যদি আলু ছাড়াও এটা করেন কেউ, সেটাও ভালো হবে। যাদের সুগার আছে বা আলু খান না, তারা আলু দেবেন না, তাতেও ভালো হবে। এবার আলু, নুন, হলুদ সহযোগে আলুটা একটু ভেজে নিতে হবে, কারণ বড়াগুলো আমার হয়ে গেছে। তাই কারিটা করতে হলে আমাকে আলুগুলো একটু ভেজে নিলেই ভালো হবে। আমার আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজকে, বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ পেস্টটা একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট, আর 2-3টে পাকা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাটা, পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে উঠে যায় সেরকমভাবে কষাতে হবে। তারপরে এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দিলাম, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, আরও একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এর আগে আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই নুন এখন আর দেবো না।
এবার পুরো মশলাটা একটু জল সহযোগে ভালো করে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। অন্য সব পেঁয়াজের রান্নায় আপনারা যেমনভাবে মশলা কষান সেরকমভাবেই মশলা কষাতে হবে। মশলার কষানোটা খুব ভালোভাবে হয়ে গেলে আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে, তখন আর বেশি সময় লাগবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো জল, বেশি জল দিতে হবে না কারণ আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে এসছে। আর ডিমগুলোও আমি এরপর দিয়ে দেবো, মাছের ডিমের বড়াগুলো, এবং বড়াগুলোর মধ্যে একটু ঝোল ঢুকে যাবে। শুধু মুখেও দেখুন আমার বড়া শেষ হয়ে যাচ্ছে, খেতে বেশ ভালোই লাগে। আর বাকি বড়াগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি মাছের ডিমের বড়াগুলো, কারির মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ৫ মিনিট মতো এই ডিম সহযোগে ফোটাতে হবে, এতে কোনো চিন্তা নেই, ডিমগুলো ভাঙবেও না, কিছুই হবে না, অথচ কি সুন্দরভাবে নরম হয়ে যাবে। যেটা ডিমটা, মাছের ডিমটা সেদ্ধ করে না নিলে এই জিনিসটা হয় না। সেটা মাছের ডিম যতই আপনি জলে ফোটান বা ঝোলে ফোটান শক্তই থেকে যায়। এরকমভাবে একবার আমার মতো করে খেয়ে দেখবেন, খুব খেতে সুস্বাদু লাগে। নামিয়ে এবার গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিমের রেসিপি।